4 তারিখে আমরা বিয়ে করেছিলাম পালিয়ে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর আমার বর আসবে না তার কোনো মানে হয়? হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আমি অনেকটাই বাজার করে রেখে দিয়েছিলাম, জানি আমার বর আসবে তার জন্য আমি কিছু কিছু বাজার করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এখানে পেঁয়াজ কুলি রান্না করেছি, কাতলা মাছের কালিয়া করেছি। কাতলা মাছটা খুবই টেস্টি হয়েছে রান্না করা। আমার বর খেয়ে বলছে, এই তো তুমি রান্না অনেকটাই শিখে গেছো, তুমি মাঝে মাঝে কেমন রান্না করো আর মাঝে মাঝে কি ভালো রান্না করো। তাই বরমশাইকে বললাম, একটা ছেলে আর একটা মেয়ে নিয়ে তুমি রান্না একটু করে দেখো তো কেমন ভালো হয় কি ভালো হয় না। আর ছেলে আর মেয়ে নিয়ে বলো তো কি সব সময় সব কিছু করা যায় না। মেয়েটা যদি আরেকটু বড় হয় তাহলে আমার একটু সুবিধা হয়। তাও আমি অনেকটাই করি, যথেষ্ট করি। আর আমার বর নিয়ে এসছে ক্যান্টিন থেকে অনেক কিছু, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই র্যাকে যা যা আছে সবটাই নিয়ে এসছে। তার সাথে হরলিক্স নিয়ে এসছে দুটো, একটা ওই ঘরে দেওয়া হয়েছে আর বাদ বাকি অনেক জিনিসই দেওয়া হয়েছে। আমার অতটা মনে নেই, এগুলো কিনতে কিন্তু পয়সা লাগে, ফ্রিতে কেউই দেয় না। হয়তো যেটার দাম 100 টাকা সেটা নেবে 80 টাকা এরকম। তাই ওখান থেকেই নিয়ে আসার সময় আমার এই জিনিসগুলো যেহেতু লাগে। আর ঘরটাও আমি গুছিয়ে একদম কমপ্লিট করে রেখেছি। তার সাথে নিয়ে এসছে বডি লোশন, এই বডি লোশনও ওই ঘরে একটা দেওয়া হয়েছে, হরলিক্সও একটা ওই ঘরে দেওয়া হয়েছে। আর এই দেখো রোজ ওয়াটার এনেছে, একটা পন্স নিয়ে এসছে আর একটা হোয়াইট টোন নিয়ে এসছে। ওকে আমার কিছুই বলতে হয় না যে তুমি এই আনবা এই আনবা, ও সব কিছুই জানে যে আমি কি জিনিস ব্যবহার করি, কোন জিনিস খাই, কোন জিনিস কি করি, সমস্তটাই আমার বর মশাই জানে। একসাথে থাকতে থাকতে অনেকটাই ও শিখে গেছে। আর এই দেখো এখানে বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট কৌটোতে রেখে দিয়েছি। আর এইদিকে মিষ্টি নিয়ে এসছে 2 রকমের, সেই মিষ্টিটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে ফ্রিজেই আমি শেয়ার করি। আর এই দেখো জল ভরেছি, মেয়েকে স্নান করাবো। আর আমার বর মশাই এসে গিয়েছে একটু চুল কাটার জন্য দোকানে। এই দেখো এতগুলো জামা কাপড় আমি কাছাকাছি করব, অবশ্যই আমার বর একটু সাহায্য করবে, ও বাড়িতে থাকলে আমাকে একটু সাহায্য করে। আর এই দেখো শুকনো জামাগুলো এখানে রেখে দিয়েছি, ভাবলাম ভাঁজ করব কিন্তু ভাঁজ করার টাইম পাচ্ছি না। আর মেয়ের জন্য এই 3টি ক্রিম নিয়ে এসছে, ছেলে মেয়ে দুজনাই মাখার জন্য। মেয়ে আর ছেলের ক্রিম দেখলে আমার মাথা পাগল হয়ে যায়, কারণ ওদের সময় নেই, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর মেয়ের মাখাবো কখন, আমি কাজ করব কখন, ছেলেকে পড়াবো কখন। আর রাতের বেলায় আমার বর আবার আমার জন্য নিয়ে এসছে দেখো ছোলা মাখা, আলু কাবলি, ঘটি গরম, মুড়ি মাখা। আমি ওকে বলছি রাত 9টার সময় এইসব জিনিস নিয়ে আসে, কেউ সন্ধ্যাবেলায় দিতে আমি বসে বসে খেতাম। লাস্ট না পেরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে সকালে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। তোমরা অনেকেই কম বেশি জানো আমার মেয়ে একটু সেলফি তুলতে, ভিডিও করতে, একটু নাচু করতে খুবই ভালোবাসে। ও একটু ওর বাবার সাথে একটু নাচু একটু হাসি দিয়ে সেলফি তোলা, এই সমস্ত জিনিসগুলোই করছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি নেক্সট ব্লগে বাদ বাকিটা শেয়ার